আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। ২০২৬ সালের প্রথম দিন, কিন্তু নতুন বছরের সূর্য ওঠার আগেই মধ্যপ্রাচ্যের আকাশে নেমে এসেছে যুদ্ধের আগুন। যে আগুন শুধু ইসরায়েল বা ইরান নয়, পোড়াতে পারে পুরো বিশ্ব অর্থনীতি, এমনকি আপনার পকেটও। গতকাল হাইফা রিফাইনারিতে ড্রোন হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিশোধের হুমকি দিয়েছিলেন। আর ঠিক ২৪ ঘণ্টার মাথায় আজ ভোর ৪:৩০ ইসরায়েলি F-35 যুদ্ধবিমান গোলান মালভূমি থেকে সিরিয়ার আকাশে না ঢুকেই নিক্ষেপ করে ডালিলা ক্রুজ মিসাইল। টার্গেট দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এবং সাইয়েদা জাইনাব এলাকার একটি গোপন ওয়্যারহাউস। রয়টার্স, আল জাজিরা এবং সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছে, মিসাইল আঘাতের পর ঘটে ভয়াবহ সেকেন্ডারি এক্সপ্লোশন। এর মানে সেখানে ছিল বিপুল অস্ত্র ও মিসাইলের মজুদ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করছে, এই হামলায় ধ্বংস হয়েছে ইরান থেকে হিজবুল্লার জন্য পাঠানো ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইলের চালান। আর সবচেয়ে বিস্ফোরক খবর, এই হামলায় নিহত হয়েছেন আইআরজিসির সিরিয়া বিষয়ক লজিস্টিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফা মুসাভি। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও রেডিও তেহরান আজ সকালে হার্শ রিভেঞ্জের হুমকি দিয়েছে। সমরবিদরা বলছেন, নতুন বছরের প্রথম দিনে একজন শীর্ষ ইরানি জেনারেল হত্যা মানে যুদ্ধের রেড লাইন অতিক্রম। এরই মধ্যে হরমুজ প্রণালীতে নাটকীয় মোড়। ইরানের নৌ কমান্ডো হেলিকপ্টার থেকে নেমে জব্দ করেছে পানামা পতাকাবাহী তেল ট্যাঙ্কার MV প্যাসিফিক। ফলাফল, বিশ্বের ২০% তেল চলাচলের রুট আতঙ্কে অচল। আজ বিকেলেই ব্রেন্ট ক্রুড পৌঁছেছে ব্যারেল প্রতি $৯৮। বাংলাদেশে এর আঁচ লেগেছে। কারওয়ান বাজার খাতুনগঞ্জে জ্বালানি সরবরাহে নিয়ে আতঙ্ক। এক সপ্তাহ হরমুজ বন্ধ থাকলে ডিজেল LPG পরিবহন খরচ দ্বিগুণ হতে পারে। এদিকে গাজায় আজও মৃত্যু আর অনাহার। আর বিশ্বশক্তিগুলো কি? আমেরিকার বিমানবাহী রণতরী সতর্ক, রাশিয়ার সুখোই 35 আকাশে টহল। প্রশ্ন একটাই, আজ রাতে কি ইরান প্রতিশোধ নেবে? হরমুজ কি পুরোপুরি বন্ধ হবে? আর এই যুদ্ধ কি আমাদের সবার জীবনে নিয়ে আসবে ২০২৬ সালের প্রথম বৈশ্বিক বিপর্যয়? চোখ রাখুন এমএনই নিউজের পর্দায়। রাত এখনও অনেক বাকি। আল্লাহ হাফেজ।